একটা ছেলে মানুষ সে যে কতটা ভালো হয় বা তার মন যে কতটা ভালো হয় আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলবো। কারণ বেশি বড় উদাহরণ ছেলেদের দেওয়া সম্ভব না, কারণ ছেলেদের মন মানসিকতা এতটা ভালো হয় যে এটা বলে শেষ করতে পারবো না। আমি সিম্পলি একটা উদাহরণ দিচ্ছি। কিছুদিন ধরে, কিছুদিন না, এই 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 যে যে প্রবলেমটা, এটা এই 5-7 বছরের প্রবলেম কি 10 বছরের প্রবলেম। ঠিক আছে, 10 বছর আগের থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। একটা ছেলে যখন বিয়ে করতে যাচ্ছে তখন তাকে আগে প্রথমে জিজ্ঞেস করা হচ্ছে যে ছেলে কি সরকারি চাকরি করে, ছেলের কি পাকা বাড়ি ঘরদর আছে। একটা মানুষ তার জীবনে প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমি একটা পাকা বাড়ি দেবো, একটা গাড়ি কিনবো, ব্যাংক ব্যালেন্স করবো, এইসব স্বপ্ন প্রত্যেকটা ছেলেরই থাকে। কিন্তু কেউ সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে, কেউ আবার পৌঁছাতে পারে না। কিন্তু একটা ছেলের জীবনে বা একটা মেয়ের জীবনে বিবাহ করা এটা খুব প্রয়োজন। আর বিবাহ করতেই হবে, না হলে শেষ জীবন পর্যন্ত কাটানো যাবে না। কারণ যখন বয়স হয়ে যাবে তখন তোমার সঙ্গের সাথে কেউ থাকবে না, আর তোমার আত্মীয় স্বজনরাও তখন তোমাকে নিয়ে চলতে পারবে না। কারণ বয়স হয়ে গেলে মানুষ এমনিতেই মানুষের উপর ভারী হয়ে যায়। তো সেই আন্দাজে মানুষের একটা মানে বিয়ে করতেই হয়, কারণ শেষ জীবনটা জন্য। তো এখানে যে জিনিসটা, সে জিনিসটা এখন একটা ছেলে বিয়ে করতে গেলেই তার কাছে প্রথমেই শোনা হয় যে তোমার কি ঘর বাড়ি, বা তুমি কি সরকারি চাকরি করো, বা অনেক টাকা পয়সা আছে কিনা। একটা ছেলে সে কখনো একটা মেয়ে দেখতে গিয়ে কখনোই জিজ্ঞাসা করে না সেই মেয়ের পরিবারের কাছে বা সেই মেয়ের কাছে যে তুমি কি সরকারি চাকরি করো, তোমার কি ঘর বাড়ি আছে, বা তোমাকে যে আমি নেব তোমাকে কি দেখে নেব, তোমার কি টাকা পয়সা আছে, অর্থকড়ি আছে। এই যে যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু একটা ছেলে কখনো করে না। কিন্তু একটা মেয়ের পরিবার একটা ছেলেকে এই প্রশ্ন করে। আমি বুঝলাম একটা ছেলের কোনো কিছু নেই, টাকা পয়সা অর্থকড়ি ধন সম্পদ কিচ্ছু নেই, কিন্তু তার তো হতে পারে, সে তো করতে পারে। দেখা যাচ্ছে এখন নেই, কিন্তু এখন তার বিয়ে করার প্রয়োজন, কিন্তু এখন তার কাছে সেই জিনিসটা নেই। বিয়ের পরে তো সেই সেই জিনিসটা সে করতে পারে, হতে পারে তার জীবনে। কিন্তু আপনারা তার আগেই এরকম ধরনের একটা পরিস্থিতি করে দেন যে সেই মানুষটি যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবে বা কোনো কোনো একটা কথা আপনাকে বলবে, সেরকম ধরনের সুযোগ আপনি রাখেন না। যার জন্য সে বেচারা কি করে, সে বেচারা জিনিসের পিছনে ছুটে বেড়ায় যে আমি কি কাদাই, যে জিনিসগুলো আপনি ডিমান্ড করেছেন সেই জিনিসগুলো কিভাবে তৈরি করব বা সেই জিনিসগুলো গুছাবো। তারপরে যে নেক্সট স্টেপ থাকে সেই স্টেপের দিকে সে আগিয়ে যায়, বা সেই কাজের দিকে সে আগিয়ে যায়। তার মানে কি হয়, এই এইসব জিনিস গুছাতে গুছাতে তার বয়স হয়ে যায় অনেকটা। দেখা যাচ্ছে অনেকের তো লেখাপড়া করতে করতে সে চাকরি, সে জীবনে চাকরি পায় না। এবারে চাকরি না পারলে কি হয়, লেখাপড়ার জীবনটা তো অনেক অনেক লং হয় না। তাই একটা ছেলে তার সঙ্গে সঙ্গে লেখাপড়া করতে করতে চাকরি পেয়ে যায় না। কিছু যে স্টুডেন্ট গুলো অনেক ভালো হয় তারা একটু তাড়াতাড়ি পায়, যারা একটু কুমা হয় তাদের অনেক লেখাপড়া করতে হয়, করতে করতে তারপর সেই জায়গাটায় পৌঁছায়। কিন্তু দেখা যাচ্ছে যে সেই শেষ জীবন করতে করতে তার 35, 32, 34 বছর বয়স হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা আবার সেই জিনিস বয়স আবার কি হয়, বয়স একটু বেশি হয়ে গেল, আবার সেই সময়ও সমস্যা। না, ছেলের বয়স কম থাকতে হবে, ছেলে ভালো টাকা ইনকাম করতে হবে, ছেলের ভালো বাড়ি ঘরদর হতে হবে, ছেলে সরকারি চাকরি করতে হবে। এত কিছু ফেসিলিটি যদি একটা মানুষের পর থেকে তোমরা সুযোগ সুবিধা ভোগ করো, তাহলে সে বেচারা কিভাবে পেরে উঠবে। তার তো একটু বয়স হয়ে যাবে, কিন্তু তোমরা তো বয়সের সময় আবার কম্প্রোমাইজ করো না যে না এই সবকিছু করেছে কিন্তু বয়স হয়ে গেছে, তাহলে একে একটু কম্প্রোমাইজ করি। সেটা তো তোমরা কখনো করো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর সেই সব মানুষের কাছে পৌঁছে দেবে যারা এরকম ধরনের ডিমান্ড নিয়ে বসে থাকে বাড়িতে। আর আমি বলবো যে কেউ একটা সরকারি মানুষের উপযুক্ত বা আশা করলে আগে নিজেকে গঠন করতে হয়, আর নিজেকে সেই সরকারি চাকরিজীবীর উপযুক্ত বা তুমি নিজেকে সেই ফেলে তৈরি করো, তবেই তুমি একজন সরকারিজীবীর আশা করো। ঠিক আছে, তাছাড়া তুমি নিজের কিছু নেই, নিজের মধ্যে একটু বিদ্যা বুদ্ধি নেই বা নিজের মধ্যে কোনো ট্যালেন্ট নেই,
তুমি জীবনে কিছু একটা করতে পারবে না, কিন্তু তুমি আশা করে বসে আছো যে আমি একটা ভালো হাই প্রোফাইলে গিয়ে বসবাস করব, সেরকম আশা করা উচিত না। হাই প্রোফাইল করতে গেলে ছোট থেকেই তুমি তাকে নিয়ে করতে পারো, তুমি তার সাথে হাত লাগিয়ে তাকে হাই প্রোফাইল জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারো, এটা মনে রাখবে।